গল্পটা শুরু হয় এক ধনী, হ্যান্ডসাম আর গর্বিত ছেলে কাইলকে দিয়ে। তার মুখ, তার লুক, তার স্টাইল সবকিছু এত পারফেক্ট যে মানুষ শুধু তার দিকে তাকিয়েই থাকে। সে এক নামী নিউজ অ্যাঙ্কারের ছেলে। কলেজের সবাই তাকেই দেখে, আর মেয়েরা তো তার উপর জান দিয়ে বসে থাকে। কিন্তু কাইল নিজের রূপ নিয়ে ভীষণ গর্ব করে, আর প্রায় অন্যদের ছোট করে কথা বলে। কাইল কলেজের ইলেকশন লড়ে আর প্রেসিডেন্ট হয়ে যায়। একদিন সে কলেজে ভাষণ দিতে গিয়ে বলে, যারা সুন্দর তারাই জেতার যোগ্য। সে ক্লাসমেটদের রূপ রং নিয়ে মজা করতে থাকে, বিশেষ করে তাদের যারা দেখতে একটু আলাদা লাগে। এই দলে ছিল কেন্দ্রা নামের এক মেয়ে, যে দেখতে আলাদা হলেও আসলে সে ছিল এক জাদু শক্তিওয়ালা উইচ। সে কলেজে এক সাধারণ মেয়ের মতো পড়তে এসেছিল, কিন্তু কারো কল্পনাতেও ছিল না যে সে একজন উইচ। কেন্দ্রা কাইলের চিন্তার বিরোধিতা করে, কিন্তু কাইল সবার সামনে তার অপমান করে দেয়। পরে কাইল তাকে একাতে কেন্দ্রার কাছে ক্ষমা চায় আর তাকে রাতে পার্টিতে আসার আমন্ত্রণ দেয়। রাতে কেন্দ্রা পার্টিতে আসে, যেখানে বাকি সব স্টুডেন্টসও থাকে, কিন্তু কাইল তাকে ইচ্ছে করে ডেকেছিল যাতে তার সঙ্গে মজা করতে পারে। সে সবার সামনে কেন্দ্রার অপমান করে দেয়। রেগে গিয়ে কেন্দ্রা কাইলকে এক অভিশাপ দিয়ে দেয়, কিন্তু কাইল তখন কিছুই বুঝতে পারে না। হঠাৎ করে পার্টিতে তার কিছু ভালো লাগে না, মাথা ঘোরে, আর সে বাড়ি চলে যায়। সে ছাদে দাঁড়িয়ে থাকতেই কেন্দ্রা সেখানে আসে। তাকে দেখে কাইল চমকে ওঠে। কেন্দ্রা বলে, আমি তোমাকে অভিশাপ দিয়েছি, এর প্রভাব তুমি খুব তাড়াতাড়ি দেখতে পাবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাইল পুরো পাল্টে যায়। তার মাথায় একটাও চুল থাকে না, শরীর ভর্তি হয়ে যায় ট্যাটু আর ক্ষত বিক্ষত কাটা দাগে। তার চোখের রঙও পাল্টে যায়। এখন কাইল দেখতে খুবই ভয়ঙ্কর আর কুৎসিত হয়ে যায়। কেন্দ্রা বলে, যদি 1 বছরের মধ্যে কোনো মেয়ে তোমাকে সত্যি ভালোবাসে আর তোমাকে আই লাভ ইউ বলে, তাহলে তুমি আগের মতো হয়ে যাবে। আর যদি না বলে, তাহলে সারা জীবন এই চেহারাতেই থাকতে হবে। কাইলের বাবা বাড়িতে এসে তার এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়। সে কাইলকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর সার্জারি করাতে চায়, যদিও তাতে বিশাল রিস্ক ছিল। কিন্তু কাইল সেটা মানতে পারে না। সে রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপর কাইলের বাবা তাকে শহরের বাইরে কি একা বাড়িতে পাঠিয়ে দেয়, যেখানে এক মেড তার দেখাশোনা করে। কিন্তু কাইল একদম খুশি হয় না, কারণ তার বাবা তার পাশে না থেকে তাকে একা করে দেয়। এখন সে বেশিরভাগ সময় একাই থাকে। বাইরের দুনিয়ার সঙ্গে তার সব সম্পর্ক কেটে যায়। সে বুঝতে পারে না কার সঙ্গে কথা বলবে, কোথায় যাবে। বাইরে সবাইকে বলা হয় কাইল নাকি রিহাব সেন্টারে গেছে। একদিন তার বাড়িতে আসে এক শিক্ষক, যে চোখে দেখতে পায় না, এক অন্ধ লোক। তাকে কাইলের বাবা পাঠিয়েছিল যেন সে ওকে বাড়িতেই পড়াতে পারে। কিন্তু কাইলের বাবা নিজে একবারও আসে না। এই কঠিন সময় কাইলের পাশে থাকে ওই মেড আর ওই শিক্ষক। মেডের কাছ থেকে কাইল জানতে পারে তাকে তার ছেলেকে ছেড়ে এখানে থাকতে হচ্ছে, কারণ তার কাছে গ্রিন কার্ড নেই। এই কুৎসিত মুখ নিয়ে কাইল আর থাকতে পারে না, তাই একদিন হুডি পরে মুখ ঢেকে চলে যায় এক পার্টিতে, যেখানে কেন্দ্রা ছিল। সে কেন্দ্রার কাছে ক্ষমা চায় আর অনুরোধ করে যেন তাকে আগের মতো করে দেওয়া হয়। কিন্তু কেন্দ্রা বলে, এতে আমি কিছুই করতে পারবো না। যদি 1 বছরের মধ্যে কোনো মেয়ে তোমাকে সত্যি ভালোবাসে আর আই লাভ ইউ বলে, তবেই তুমি আগের মতো হবে। আর যদি না বলে, তাহলে আজীবন এই রূপেই থাকতে হবে। এই কথা শুনে কাইল ভীষণ কষ্ট পায়। পার্টিতে কাইল তার গার্লফ্রেন্ডকে দেখে, যে কাইলেরই এক বন্ধুর সঙ্গে খুব কাছাকাছি আছে। মানে দুজনে মিলে কাইলকে ধোঁকা দিচ্ছে। এটা দেখে কাইল একদম ভেঙে পড়ে আর চুপচাপ এক কোণে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই তার এক ক্লাসমেট যার নাম লিন্ডি সে তার কাছে আসে। কাইল তার সঙ্গে আগে কখনো কথা বলেনি, কিন্তু লিন্ডি কাইলকে পছন্দ করত। কিন্তু এখন কাইলের পাল্টে যাওয়া রূপ দেখে লিন্ডি তাকে চিনতে পারে না। আগে তো কাইল ছিল সুদর্শন, এখন সে দেখতে একেবারে কুৎসিত। তবু লিন্ডি তার প্রতি সহানুভূতি দেখায়। সে বলে, এই মুখ নিয়ে তোমাকে নিশ্চয়ই অনেক কষ্ট সহ্য করতে হয়। এটা শুনে কাইলের মনে খুব ভালো লাগে, অন্তত কেউ তো আছে যে তা চিন্তা করে। এরপর থেকেই কাইল লিন্ডির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। সে লিন্ডিকে ফলো করতে শুরু করে, লুকিয়ে লুকিয়ে তাকে দেখে বেড়ায়। একদিন সে লিন্ডির বাড়ির সামনে থাকে, তখন দেখে লিন্ডি তার বাবাকে খুঁজতে খুঁজতে বাড়ির পেছনে যাচ্ছে। কাইল চুপচাপ তার পেছন পেছন যায়। সেখানে গিয়ে সে দেখে দুজন ড্রাগ ডিলার লিন্ডির বাবাকে বন্দুক দেখিয়ে হুমকি দিচ্ছে আর ধার দেওয়া টাকা ফেরত চাইছে। কাইল পেছন থেকে একজনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু আরেকজন লিন্ডিকে ধাক্কা মেরে ফেলে দেয়। লিন্ডি অজ্ঞান হয়ে পড়ে যায়। এটা দেখে কাইল তাড়াতাড়ি তাকে তুলে নিয়ে বাড়ির ভেতরে নিয়ে যায়। আবার ফিরে এসে দেখে লিন্ডির বাবা এক ডিলারকে গুলি করে মেরে ফেলেছে। অন্য একজন ডিলার বলে, তুমি আমার ভাইকে মারলে, এখন আমি তোমার মেয়েকে ছেড়ে কথা বলবো না। সে হুমকি দিয়ে চলে যায়। এখন লিন্ডির জীবনে সত্যি বিপদ নেমে আসে। কাইল তখন লিন্ডির বাবাকে বলে, আপনার মেয়েকে আমার বাড়িতে পাঠিয়ে দিন, ওখানে ও নিরাপদ থাকবে। কিন্তু লিন্ডির বাবা কাইলকে চিনতে পারেন না,
তাই নিষেধ করে দেন। তখন কাইল বলে, আপনি যদি না রাজি হন তাহলে আপনাকে খুনের অপরাধে জেলে যেতে হবে। এটা শুনে লিন্ডির বাবা রাজি হয়ে যান। পরদিন তিনি লিন্ডিকে কাইলের বাড়িতে নিয়ে আসেন আর বলেন, বাইরে তোমার প্রাণ সংশয়, তুমি এখানে থাকো। লিন্ডি এই সিদ্ধান্তে খুশি নয়, কিন্তু তার বাবা তাকে সেখানেই রেখে চলে যান। এখন লিন্ডি কাইলের বাড়িতে থাকতে শুরু করে, কিন্তু কাইল কখনো সরাসরি তার সামনে আসে না। সে সব সময় মুখে মাস্ক পরে থাকে আর নিজের নামও ভুলভাবে বলে। লিন্ডি নিজের ঘরেই থাকে, দরজা বন্ধ করে রাখে, শুধু দরকার হলে বেরোয়। কাইল তাকে ইমপ্রেস করতে চায়। সে লিন্ডির দরজার সামনে দামি গিফট রেখে চলে যায়, দরজা নক করেও কথা বলে না। কিন্তু লিন্ডি সেই গিফট তুলেও দেখে না। বারবার দামি গিফট দিলেও লিন্ডি সেগুলো নেয় না। এতে কাইল হতাশ হয়ে পড়ে। তখন তার বাড়ির মেয়ে তাকে বোঝায়, লিন্ডি আলাদা ধরনের মেয়ে, তুমি তাকে বোঝার চেষ্টা করো। এরপর কাইল একদিন জেলি নিয়ে লিন্ডির ঘরে যায়। তখনও তার মুখে মাস্ক থাকে। লিন্ডি ভয় পেয়ে যায়। কাইল বলে, আমি মাস্ক পরে আছি যাতে তুমি আমাকে দেখে ভয় না পাও। লিন্ডি এই বাড়িতে থাকতে চায় না, সে আগের মতোই বাঁচতে চায়। কাইল বোঝায়, তোমার বাবা তোমার ভালোর জন্যই এটা করেছে, সে তোমাকে খুব ভালোবাসে। এই কথা শুনে লিন্ডি একটু শান্ত হয় আর তার দেওয়া জেলিটা নিয়ে নেয়। এতে কাইল খুব খুশি হয়। লিন্ডিকে আরও ইমপ্রেস করতে কাইল ছাদে একটা গ্রিন হাউস বানাতে শুরু করে। সে সারাদিন ওতেই কাজ করে, কিন্তু এখনো মুখ ঢেকে রাখে। এই ব্যাপারটা লিন্ডির ভালো লাগে না। সে বলে, তুমি আমাকে তোমার মুখ দেখাও না কেন? কাইলের কাছে কোনো উপায় থাকে না, তাই শেষমেশ কাইল বাধ্য হয়ে মুখ দেখায়। কিন্তু লিন্ডি ভয় পায় না। সে বলে, আমি এর থেকেও ভয়ানক মুখ দেখেছি। এটা শুনে কাইল খুব খুশি হয়। তারপর দুজনে একসঙ্গে সময় কাটাতে শুরু করে। তাদের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হয়। কাইল বুঝতে পারে সে লিন্ডিকে ভালোবেসে ফেলেছে। সে একটা লাভ লেটার লেখে, কিন্তু দিতে সাহস পায় না, কারণ সে ভাবে লিন্ডি তাকে ভালোবাসে না। সে ভাবে লিন্ডি তাকে রিজেক্ট করে দেবে। সে লিন্ডির মন জয় করতে চায়, তাই গ্রিন হাউসটা সুন্দর করে বানিয়ে তাকে দেখায়। ভেতরে নানা রঙের ফুল ছিল। এটা দেখে লিন্ডির খুব ভালো লাগে, কিন্তু যতক্ষণ না লিন্ডি তাকে সত্যিকারের ভালোবাসে ততক্ষণ কাইল আগের মতো হতে পারবে না। এদিকে 1 বছর সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। কাইল ভয় পায় যে যদি লিন্ডি তাকে ভালো না বাসে তাহলে সে আজীবন এই রকমই থাকবে। তাই সে আবার কেন্দ্রার কাছে যায়, যে তাকে অভিশাপ দিয়েছিল। সে বলে, আরেকটু সময় দাও যাতে লিন্ডি আমায় ভালোবাসে আর সে আমার কাছে তার ভালোবাসার প্রকাশ করে। কেন্দ্রা বলে, জাদু ফিরে নেওয়া যায় না, কিন্তু যদি লিন্ডি 1 বছরের আগে তোমাকে সত্যি ভালোবাসে তাহলে আমি তোমার অন্ধ টিচারের চোখ ফেরত দেব আর তোমার মেয়েকে গ্রিন কার্ড পাইয়ে দেব যাতে সে তার বাচ্চাদের কাছে যেতে পারে। এটা শুনে কাইল খুশি হয়, কারণ এই দুই মানুষ তার খারাপ সময় পাশে ছিল। কেন্দ্রা কাইলের মধ্যে আসা পরিবর্তন দেখে তাকে গুড লাক বলে। এরপরে লিন্ডি আর কাইল একসাথে ছিল। তখন লিন্ডি তাকে জানায় তার কলেজে একটা ছেলে ছিল যাকে সে পছন্দ করত। আসলে সে কাইলের কথাই বলছে, কিন্তু জানত না যে ঠিক তার সামনেই সেই ছেলেটা দাঁড়িয়ে আছে। কাইল হালকা হেসে বলে, হয়তো সেই ছেলেটাও তোমাকে ভালোবাসত। তখন লিন্ডি বলে, না, আমার তা মনে হয় না, ও তো কোনোদিন আমার সঙ্গে কথাও বলেনি। এরপর দিন লিন্ডি তার বাবার কাছ থেকে একটা টেক্সট মেসেজ পায়, যেখানে লেখা ছিল যে অপরাধীটা ওর প্রাণের ঝুঁকি হয়ে দাঁড়িয়েছিল তাকে পুলিশ ধরে ফেলেছে আর এখন সে জেলে আছে। এই খবর শুনে লিন্ডি অনেকটা স্বস্তি পায়। তারপর ও আর কাইল একসাথে একটা ছোট ট্রিপে যায়। সেখানে দুজনেই খুব ভালো সময় কাটায়। ট্রিপ চলাকালীন লিন্ডি তাকে বলে, আমি তোমাকে আমার খুব ভালো বন্ধু মনে করি। এটা শুনে কাইলের মনটা একটু ভেঙে যায়, কিন্তু সে নিজের মনের কথা চেপে রাখে। ঠিক তখনই লিন্ডি একটা ফোন কল পায়। তাকে জানানো হয় যে তার বাবার শরীর খুব খারাপ হয়ে গেছে আর উনি এখন হসপিটালে ভর্তি। লিন্ডি তখনই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কাইল তাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দেয় আর যাওয়ার সময় তার নিজের হাতে লেখা একটা লাভ লেটার তাকে দিয়ে দেয়। লিন্ডি ট্রেনে বসে সেই চিঠিটা পড়ে আর বুঝতে পারে যে কাইল তাকে সত্যিই ভালোবাসে। তখন ওর নিজেরও মনে হয় কাইলের জন্য তার কিছু অনুভূতি তৈরি হয়েছে। লিন্ডি তাড়াতাড়ি কাইলকে ফোন করে, কিন্তু সে ফোন তোলে না, কারণ তার মনটা তখন খুব ভেঙে গেছিল। সেভাবে ওর মুখ এত খারাপ, লিন্ডি কখনো তাকে ভালোবাসবে না। এই কথাটা সে তার মেড আর এক শিক্ষককে বলে। ওরা দুজনেই তাকে বলে, লিন্ডির সঙ্গে গিয়ে দেখা করো, এখনো সময় আছে। কাইল জানত লিন্ডি কলেজ ট্রিপে যাবে, তাই সে সোজা কলেজে চলে যায়। লিন্ডি তাকে দেখে খুব খুশি হয় আর জিজ্ঞেস করে, তুমি আমার ফোনের উত্তর দিলে না কেন? কাইল বলে, কারণ তুমি আমাকে ভালোবাসো না, আর আমার মুখের জন্য তুমি কখনোই আমাকে পছন্দ করবে না। লিন্ডি তখন বলে, ওরকম কিছু না, আমি তোমাকে ভালোবাসি,
তোমার হৃদয়টাকে, তোমার মুখটা নয়। সে কাইলের মুখটা ভালোবাসায় ছুঁয়ে দেয় আর তাকে একটা কিস করে। এরপর লিন্ডি ট্রিপে যাওয়ার জন্য চলে যেতে থাকে, কিন্তু হঠাৎ থেমে গিয়ে কাইলকে আই লাভ ইউ বলে। এটা শুনে কাইল এতটাই খুশি হয়ে যায় যে সোজা কলেজের বাইরে চলে আসে। ঠিক তখনই একটা জাদুর মতো কিছু ঘটে যায়। ওর ওপরের অভিশাপটা ভেঙে যায় আর কাইল আগের মতো দেখতে হয়ে যায়। সে আয়নায় নিজেকে দেখে এবং অবাক আর খুশি হয়ে যায়। লিন্ডি ফিরে আসে আর কাইলকে খুঁজতে থাকে, কিন্তু এখন কাইল আবার তার পুরনো রূপে ফিরে গেছে, তাই লিন্ডি তাকে চিনতে পারে না। কাইল বোঝানোর চেষ্টা করে, যাকে তুমি খুঁজছ সে আমি। লিন্ডি প্রথমে বিশ্বাস করে না, কিন্তু যখনই সে তাকে ফোন করে তখনই কাইলের ফোন বেজে ওঠে। এই মুহূর্তে লিন্ডি বুঝে যায় যে এটাই সেই ছেলে যাকে সে ভালোবাসে। লিন্ডি দৌড়ে গিয়ে কাইলকে জড়িয়ে ধরে। ওদিকে কেন্দ্রা তার দেওয়া প্রতিশ্রুতি রাখে। কাইলের অন্ধ শিক্ষক এখন চোখে দেখতে পায়, আর কাইলের কাজের মেয়েটিও সরকারের কাছ থেকে গ্রিন কার্ড পায়, যার ফলে সে তার নিজের ছেলে মেয়েদের কাছে যেতে পারে। দুজনেই এই খবর পেয়ে খুব খুশি হয়। আর কেন্দ্রা এবার কাইলের বাবার অফিসে নতুন ইন্টার্ন হিসেবে জয়েন করে। সে এবার তার বাবার সঙ্গেও ঠিক একই রকম কিছু করবে যেটা সে কাইলের সঙ্গে করেছিল। কাইল, যে একসময় খুব অহংকারী ছিল আর অন্যদের তুচ্ছ ভাবত, এখন সে শুধু বাইরের দিক থেকে না, ভেতর থেকেও অনেকটা পাল্টে গেছে। সে বুঝে গেছে আসল ভালোবাসা আর মনুষ্যত্ব বাইরের সৌন্দর্য আর গ্ল্যামারের থেকেও অনেক বেশি মূল্যবান। আর এভাবেই সিনেমাটা শেষ হয়। বন্ধুরা, যদি আপনি লিন্ডির জায়গায় থাকতেন, তাহলে কি আপনিও কাইলের ওই পাল্টে যাওয়া রূপটাকে ভালোবাসতে পারতেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম আরও সিনেমার এক্সপ্লেনেশন পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভিডিও মিস না করেন। ততক্ষণ পর্যন্ত বাই বাই।